सूरज ने दिया अपने शुआओं को है पैगाम। दुनिया है अजब सीज कभी सुबह कभी शाम। दुनिया है अजब सीज कभी सुबह कभी शाम। दुनिया में दुनिया का तलफगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুত্তাকিনদের দরজায় যদি পৌঁছাইতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ভয় করার মতন ভয় করো। দুনিয়ার মধ্যে মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করিয়া কোরআনটাকে নিজের জীবন সঙ্গী বানাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে আমি আল্লাহ তাআলা বান্দা একটা জান্নাত নয়, আমি আল্লাহ তাআলা দুটি জান্নাত আমি আল্লাহ দান করব। এই দুনিয়ার মানুষ, আমি আপনি সবাই তো মানুষ। দুনিয়ার মধ্যে সবাই মানুষ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই মানুষ না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহ তাআলার দরবারের সবাই মানুষ না। বলে কেমন? আমার সন্তানকেও আমি মাঝে মাঝে বলি, এই সন্তান, তোকে মানুষের মতন মানুষ বানাইতে পারলাম না। বলি কি বলি না? রাগ করতেছেন আপনারা? একটু জোরে বলেন, বলি কি বলি না? আমার সন্তানকে বললাম, তোকে মানুষ বানাইতে পারলাম না, কিন্তু আমার সন্তানও তো মানুষ। আমার সন্তানের হাত আছে, আমার সন্তানের পা আছে, কিন্তু আমার জবান দিয়ে বের হইয়া গেল, এরে সন্তান, তোকে মানুষের মতন মানুষ বানাইতে পারলাম না। মাঝে মধ্যে ওস্তাদেরাও বলে, এই ছাত্র, তোকে মানুষ বানাইতে পারলাম না। বলে কেন? ছাত্রটাও তো মানুষ। তারপরও ছাত্র জবান দিয়ে এই কথা কেন বের হলো? হুজুরের জবান দিয়ে কেন বের হলো? বলে হুজুরের কথা শোনে না, শিক্ষকের কথা শোনে না, যার কারণে ছাত্রটা মানুষ হইতে পারে নাই। এই দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমি আপনি দুনিয়ার মধ্যে আসলাম, প্রত্যেকটা মানুষ ইসলাম নিয়ে আসে, ঈমান নিয়ে আসে। ওটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলে, প্রত্যেকটা মুমিন বান্দা দুনিয়ার মধ্যে আসে ঈমান নিয়া, কিন্তু এই মানুষটাকে মা ইহুদি বানায়, মা নাসারা বানায়, বাবা খ্রিস্টান বানায়, বিধর্মী বানায়, মা বাবা বেনামাজি বানায়, মা বাবা সুদখোর বানায়, মা বাবা ঘুষখোর বানায়। আবার এই মা বাবা এই সন্তানটাকে মানুষের মতন মানুষ করে দেয়। কথা বলেন ঠিক নি? একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ,
মাকে ডাক দিয়ে বলে আম্মা জান, আল্লাহ তাআলা এত সম্মান দান করেছে, ও পর্দার অন্তরের আম্মা জান খুব খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার সন্তানকে মানুষ বানাও, তোমার সন্তানকে আলেম বানাও, তোমার সন্তানকে আমি আল্লাহ তাআলার ভয় শিক্ষা দাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়ে বলেন আম্মা জান, আমার কপালটা কত ভালো, মানুষেরা আমাকে সম্মান করে, মানুষেরা আমাকে সালাম দেয়। অনেক মানুষ আমি বাইজিদের হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। জোরে বলি আল্লাহু আকবার। বাইজিদের মা ডাক দিয়ে বলে বাইজি, এটা তোমার কোনো ক্ষমতা নয়, এটা তোমার মার ক্ষমতা। জোরে বলি আল্লাহু আকবার। বলে আপনার কেমন ক্ষমতা জলদি করে বলেন। বাইজিদের মা ডাক দিয়ে বলে বাইজিদ, তোকে গর্ভে নিয়া কখনো তাহাজ্জুদ নামাজ বাদ দেই নাই, তোকে গর্ভে নিয়া 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় গেছি। আরে বাইজিদ তোর জন্য দোয়া করেছি। এ বাইজিদ তোকে কখনো ওযু ছাড়া দুধ তোকে পান করাই নাই। জোরে বলে আল্লাহু আকবার। বাইজিদের মা ডাক দিয়ে বলে এই বাইজিদ, এটা তোমার কোনো কেরামতি নয়, এটা হচ্ছে একমাত্র তোমার মার কেরামতি। তোমার মার কারণে তুমি এত বড় হয়ে গেছো, তোমার মার কারণে জনগণ তোমাকে চেনে, মানুষেরা তোমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে আমার মা আমার বাবা আমাকে মানুষ বানায় দিল, আবার আমার মা বাবা আমাকে অমানুষ বানায় দিল। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মানুষ আলেমের কেতুর কত সম্মান। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এক নামে প্রত্যেকটা মানুষ বাইজিদের নাম চেনে। কথা বলেন ঠিক নেই? বিধর্মীরাও বাইজিদের নাম চেনে। বলে কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, মা বাবার দোয়া, মার দোয়া নিয়ে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে আগাইছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মান দান করব। এই আপনাদের এলাকার ভিতরে ধরেন আপনার সন্তান একজন আলেম মানুষ, হাফেজ মানুষ, মাওলানা মানুষ, মুফতি মানুষ। এই এলাকার ভিতরে বর্তমান যিনি সরকার ডক্টর ইউনূস এই জায়গার মধ্যে মাগরিব অথবা এশারের নামাজ আদায় করবে। এখন বলেন আপনার সন্তান এই ছোট্ট একটা মসজিদের মধ্যে চাকরি করে, আপনি গরিব, আপনার সন্তানটাও গরিব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে গরিব হইছো তাহলে কি হয়েছে? আজকে বাংলাদেশের সরকারকে তোমার পিছনে ফেলবো। আল্লাহু আকবার। এ বান্দা তুমি কি জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেমন সম্মান দিলাম রে বান্দা? এখন ডক্টর ইউনূস বড় বড় শিল্পপতিরা তোমার পিছনে পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করবে, আর তুমি গরিব ঘরের সন্তান। মানুষেরা বলবে ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়ায়া যান, আপনার মতন যোগ্য মানুষ এই জায়গার মধ্যে আর নাই।
কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ রসুল বলে, এই দুনিয়ার মানুষ তারাই তো দুনিয়ার মধ্যে সবচাইতে ধনী, সবচাইতে ভালো, সবচাইতে মানুষ, প্রকৃত মানুষ তো তারাই যার মধ্যে ইসলাম আছে, সুন্নত আছে, আল্লাহর ভয় আছে, কালাম আছে। দুনিয়ার মধ্যে তারাই প্রকৃত মানুষ। আল্লাহু আকবার বলে। যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় করেন, যেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তিটাই আল্লাহ তাআলার দরবারে প্রকৃত মুমিন বান্দা। এর দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যখন আমি আল্লাহ পাককে ভয় করার মতন ভয় করতে পারবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত রেডি করেছি। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের নিয়ে তালিম দেয়। একজন মানুষ তার সন্তানকে চুমো খাইতে 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 রাস্তা দিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, দুনিয়ার মধ্যে কত মা দেখলাম, কত বাবা দেখলাম, এরকম তো মহাব্বত করা দেখি নাই। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এই ভাই আসো, তোমাকে দেখে কেমন যেন ভালো লেগে গেল। বলে কেন? বলে দুনিয়ার মধ্যে কত মা বাবা দেখলাম, কিন্তু তুমি তোমার সন্তানকে যেরকম ভাবে মহাব্বত করো, যেরকম ভাবে ভালোবাসো, এরকম মহাব্বত তো কেউ করে না। ভালোবাসার কারণটা কি? এবার ডাক দিয়ে বলতেছেন, ওমর, প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে আসে মার গর্ভ থেকে, মার গর্ভ থেকে। আর আমার এটা এমন একটা সন্তান, এটা মার গর্ভ থেকে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাটি ফেটে সন্তান দান করছে। জোরে বলি আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, কি বলো? প্রত্যেকটা সন্তান তো দুনিয়ার মধ্যে আসে মার গর্ভ থেকে। কোন সন্তান কি আসে মাটি বেটে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন যেন ব্যস্ততার মধ্যে পড়ে গেছেন। কেমন কথা! আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাক পর্যন্ত কথা বলেছেন। আল্লাহু আকবার। পাহাড় পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। তাহলে কেন বলতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব কিছু করা সম্ভব। কথা বলেন ঠিক না ঠিক? ওই ঢাকার জমিনের মধ্যে সেনজি অ্যাক্সিডেন্ট হইয়া গেল, ছোট্ট একটা বাচ্চা রাস্তার মধ্যে কান্দে, মা মারা গেল, বাবা মারা গেল, আত্মীয় স্বজন মারা গেল, সেনজিওয়ালাটাও মারা গেল, কিন্তু সন্তানটা মরে নাই। এলাকার মানুষ চলে আসলো, রাস্তার ওইখানে এসে দেখি কি ব্যাপার, প্রত্যেকটা মানুষ মারা গেল, কিন্তু এই ছোট বাচ্চার তো আগে মরণের কথা ছিল, কিন্তু এই ছোট বাচ্চার তো কিছুই হয় নাই। আল্লাহ তাআলা দেখা দিয়েছে, বান্দা দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমি আল্লাহ তাআলা করতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সব কিছু করতে পারে রে বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কেমনে তোমার সন্তানটা মাটি ফেটে বের হইছে, জলদি করে বলো। বলে, তাহলে শুনিয়ে নেন। আমার বিবি অনেক দিনদার ছিল। ও আম্মা জানেরা, খুব খেয়াল করবেন, কোনো দিকে নজর দেবেন না। বলে, আমার বিবিটা খুব দিনদার ছিল, আমলদার ছিল, পরহেজগার ছিল। আমার বিবিটা সব সময় কোরআন তেলাওয়াত করত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করো। আল্লাহু আকবার। বান্দা যখন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করবা,
আমি আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, এক একটা হরফ পাঠ করবা, এক একটা অক্ষরের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এরে বান্দা 10টি করে নেকি আমি আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে লিখিয়ে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খুব খেয়াল করবেন রে বাবা, গভীর রাত, লম্বা বেশি করব না রে বাবা। আল্লাহ রাসূল বলেন, যার ঘরের মধ্যে কোরআন আছে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত ওই ঘরের মধ্যে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। একজন অষ্টা শুনে ফেলছে যে যার ঘরের মধ্যে নাকি কোরআন থাকে ওই ঘরের মধ্যে আল্লাহ নাকি বরকত দেয়। এক যুবক বাজারের মধ্যে চলে গেছে কোরআন কেনার জন্য। কোরআনটা আনিয়া দোকানদার আগেই বলছে, এই যে কোরআনটা যে নিয়ে গেলা, এই কোরআনটা কিন্তু তুমি মাটিতে রাখবা না, এটা উঁচু একটা জায়গায় রেখে দিবা। আল্লাহু আকবার বলে। এই যে এই কাঠের কোনো দাম নাই, এই কাঠটা যখন কোরআন রাখার জন্য একটা রেহাল বানানো হবে তখন এই কাঠের দামটা দ্বিগুণ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা ন্যাকড়া পরে আছে, তেনা পরে আছে, কাপড় পরে আছে, এই কাপড়ের দাম নাই। মানুষ পাড়াইতেছে, লাথি দিতেছে, এটা মোছে ওটা মোছে, কিন্তু ওই কাপড় দিয়ে যখন কোনো বান্দা কোরআনটাকে ঢাকিয়া রাখে এই কাপড়টা তখন অনেক দামি হয়ে যায়। আল্লাহু আকবার। কাপড়টা যদি মাটিতে পড়ে মানুষেরা বারবার চুমা খায়। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা এটার মাধ্যমে দেখা দিলেন, বান্দা ইসলামের সাথে যখন তোমার সম্পর্ক থাকবে আমি আল্লাহ তাআলার দরবারে এরকমই আমি আল্লাহ তাআলার দাম আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযাল জান্নাতু উযলিফাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমরা আমি আল্লাহ পাককে মানো জান্নাতের চিন্তা করবা না, আমি আল্লাহ তাআলা জান্নাত তোমার নিকটে এনে দেব। সুবহানাল্লাহ বলি। আমি আপনি যখন দ্বীনের লাইনের মধ্যে থাকব, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে যখন পুরোপুরিভাবে প্রবেশ করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর জান্নাতের চিন্তা করবা না, চিন্তা করবা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বরং আমি আল্লাহ তাআলা তোমার নিকটে এনে দেব, তোমার কষ্ট করতে হবে না। আল্লাহু আকবার বলি। কেমন একটা মজা! আল্লাহ যদি কুদরতি ভাবে জান্নাত আমার আপনার সামনে এনে দেয়, আমার আপনার কিছু দরকার আছে? কিছুই দরকার নাই। ও ভাই, মানুষ কয় 2 দিনের জিন্দিগি, আমি বলি না, 1 সেকেন্ডের জিন্দিগি। কথা বলেন ঠিক না বেঠিক? 1 সেকেন্ডের জিন্দিগি। এখন যদি আমার চোখটা বন্ধ হয়ে যায় আমি এখনই শেষ। তাহলে আমি আপনার 2 দিনের জিন্দিগি বলে 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 আমি আপনার নামাজকে ফাঁকি দিলাম, কোরআনকে ফাঁকি দিলাম, দিনকে ফাঁকি দিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ ইসলামের জন্য সময় দিবে না। এইখানে যদি যাত্রা প্যান্ডেল হইতো মানুষ সারা রাত সময় দিত। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ সারা রাত সময় দিত। আল্লাহ রাসূল তো নিজেই বলে দিয়ে গেছেন, এমন একটা সময় আসবে মানুষ কোরআনের কথাকে কেমন যেন বিরক্ত ভাব মনে করবে। মানুষ কোরআনের কথাকে কেমন যেন বিরক্ত ভাব মনে করবে। এটা আমার কথা না, আল্লাহ রাসূল হাজার হাজার বছর আগে বলে দিয়ে গেছেন মানুষ কোরআনের কথা পছন্দ করবে না। মানুষ যাত্রা প্যান্ডেল নিয়েই থাকবে, গান বাজনা নিয়েই থাকবে, টিভি সিনেমার মধ্যে বসে, চাষটালের মধ্যে বসে, কখনো ঘড়ির দিকে তাকায় না। মসজিদের মধ্যে গেলে, মাহফিলের মধ্যে গেলে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এইখানে শয়তান চায় না তুমি সব কামাই করো। শয়তান সব সময় পিছনে লেগে থাকে বান্দা যেন গুনাহ কামাই করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনি যতক্ষণ এইখানে বসে থাকবো, আমি তো আগেই বলছি, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার বলি। প্রতিদিন তো বাবা মাহফিল হবে না। এই যে গভীর রাতে এই জায়গায় অনেক মানুষ আছেন, আমি যদিও গুনাহগার হইতে পারি, কিন্তু একজনের দোয়া যদি কবুল হয় আপনার দোয়াটাও কবুল। আল্লাহু আকবার বলি। তাহলে এখানে বসে থাকা লাভ না লস?
একটু জোরে বলেন লাভ না লস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তোমার বিবি সবসময় কোরআন তেলাওয়াত করতো। ওই যে যুবকটা কোরআনটাকে ঘরের মধ্যে নিয়ে দোকানদার বলে দিয়ে গেছে, এই কোরআনটাকে নিচে রাখবা না, সব সময় উপরে রাখবা, কিন্তু ঘরের মধ্যে কিছু নাই, ঘরের মধ্যে কিছু নাই। স্বামী মনে মনে চিন্তা করেন, বিবি এই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম নিচে রাখা যাবে না। বলে এখন কি করব বলো? বলে তুমি কিছু রাত পর্যন্ত মাথার মধ্যে নিয়ে রাখবা, আমি কিছু রাত পর্যন্ত মাথার ভিতরে নিয়ে রাখব। স্বামী কিছুক্ষণ নিয়ে রাখে, আবার স্বামী একটু ঘুমায়, বিবি আবার নিয়ে থাকে, আবার বিবি ঘুমায়, স্বামী নিয়ে থাকে। এরকম করতে করতে ফজর পাড়ি দিলেন। যুবকটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নার আওয়াজ শুরু করিয়ে দিলেন, ওরে দয়ার মালিক, এটা এমন একটা কালাম, পড়তে জানি না, পড়তে জানি না, পড়তে জানি না, কিন্তু এমন একটা কোরআন ঘরের মধ্যে আনলাম, আমাদের দুজনের ঘুম হারাম করে দিছে। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআন আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন যদি আমি আপনি মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতের মধ্যে তোমার জন্য ঘর রেডি করা হবে। আর যদি কোরআন মানতে না পারো, ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে জাহান্নামের মধ্যে তোমার জন্য ঘর রেডি করা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, এখন আরো শোনেন, আমার বিবি তো কোরআন তেলাওয়াত করতো, হঠাৎ করে আমি আমার বিবিকে বললাম, বিবি আমার তো জিহাদের ময়দানের মধ্যে যাইতে হবে, জিহাদ করা তো ফরজ হয়ে গেছে। বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আমার গর্ভের মধ্যে সন্তান, এখন কি করবেন জলদি করে বলেন। বিবিও ডাক দিয়ে বলতেছেন, স্বামী যান, আপনি জিহাদের ময়দানের মধ্যে চলে যান। আবার স্বামী ডাক দিয়ে বলতেছে, না, তোমাকে এরকম অবস্থায় রেখে আমি যাব না। বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী টেনশন করবেন না, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানকে জীবিত রাখে। জোরে বলি আল্লাহু আকবার। 2 রাকাত নামাজের মধ্যে পড়ে গেলেন। 2 রাকাত নামাজের মধ্যে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, ওরে দয়ার মালিক, আমার ঘরের মধ্যে আমার বিবি ছাড়া কেউ নাই, আমার ঘরের মধ্যে বিবি ছাড়া কেউ নাই। রাব্বুল আলামিন তোমার হুকুম মানার জন্য জিহাদের ময়দানের মধ্যে যাইতে হবে। আমার বিবি ঘরের মধ্যে একা থাকবে, গর্ভে তুমি সন্তান দান করেছো। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করলাম, আমার সন্তানকে তুমি হেফাজত করবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূলও বলে গেছেন, কিছু চাইলে মানুষের কাছে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবা। মানুষ দিতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র রহম করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ফাযকুরুনি আযকুরুকুম, এ বান্দা তোমরা আমাকে জিকিরের মাধ্যমে স্মরণ করো, আমি তোমাদের ডাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেব। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম কেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাইবো? বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একজন ভিক্ষুক মানুষ বলে, বাদশা
কিছু দিবা নাকি? তোমাকে তো আল্লাহ কম দেয় নাই। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে কয়, আসো বাড়ির মধ্যে আসো। বাড়ির মধ্যে নিয়ে যাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কেমন বান্দারে বাবা, কেন আল্লাহ তাআলা আল্লাহর কাছে চাইতে বলেছেন। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বাড়ির মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর অনেকক্ষণ সময় হইয়া যায়, কিন্তু বাদশাহ বের হয় না। ওই সওয়ালকারী ব্যক্তিটা মনে মনে চিন্তা করলেন, বাদশাহ মনে হয় আমাকে ফাঁকি দিলেন। বাদশাহ কই, একটু নজর করে দেখি কোন রুমের মধ্যে। সোয়ালকারী যখন তালাশ শুরু করিয়া দিলেন, নজর করিয়া দেখে বাদশাহ সেজদার মধ্যে দাঁড়াইয়া, সেজদার মধ্যে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, ওরে মালিক, এই টাকা এই পয়সা তো আমার না, আমি বাদশাহ তো আমার না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আব্দুল্লাহ তো আমার নাম, টাকা পয়সা কেমনে আমার হবে, বাড়ি গাড়ি কেমনে আমার হবে, আমি তো আমার না। কথা বলেন ঠিক নেই? যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, তোমার সন্তানকে আমার জন্য কুরবানি করিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাই কথা বলেছিলেন, আমি তো আমার না, ইসমাইল তো আমার না, ইসমাইল তো আপনার, আপনার জন্য কুরবানি করে দেব। আল্লাহু আকবার। ওই সওয়ালকারী ব্যক্তিটা মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, এত বড় যদি বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইতে পারে, তাহলে তো আমার থেকে বাদশাহ বড় ফকিন্নি। কথা বলেন ঠিক না বেঠিক? সওয়ালকারী মনে মনে চিন্তা করেন, না, আজ থেকে আমি বাদশার কাছে চাইব না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইব। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে দান করে দেবে। রাগ করতেছেন আপনারা? একটু জোরে বলেন আল্লাহু আকবার। বেশি লম্বা করব না রে বাবা, অল্প একটু বয়ান করেই দোয়া করে দেব রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের আশিক যদি হইতে পারেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো উম্মত যদি হইতে পারেন, কোরআনকে মহাব্বত করতে হবে, না হয় কোরআন ওয়ালাকে মহাব্বত করতে হবে, মাদ্রাসাকে মহাব্বত করতে হবে। যার সাথে যার মহাব্বত, তার সাথেই তার কিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? এক সাহাবী, কথাই কথা আসে, এক সাহাবী আল্লাহ রসুলকে বলেন, পয়গম্বর কিয়ামত কবে হবে? আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, এই সাহাবী, কিয়ামতের জন্য কি গোছাইছু? বলে, তেমন কিছু গোছাইতে পারি নাই, কিন্তু আপনাকে যে আমি মন থেকে ভালোবাসি, এটা সত্য কথা বললাম। এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, তুমি যদি আমাকে অন্তর থেকে মহাব্বত করো, ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হতে পারে এর উসিলায় আল্লাহ মাফ করে দেবে। এবার চিন্তা করবেন না, ভালো মানুষের সাথে চলবেন, ভালো জিনিসের সাথে সম্পর্ক রাখবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখবেন। বিশ্বাস করার নামই ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস করার নামই ঈমান। এই যে মাহফিলের মধ্যে আইছি, যদি আমার মনের ভিতরে, আপনার মনের ভিতরে বিশ্বাস থাকে, মালিক এই মাহফিলের উসিলায় মাফ করিয়া দিও, মাফ করিয়া দিও, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মাহফিলের উসিলায়, মাদ্রাসার উসিলায়, ছাত্রদের উসিলায়, কোরআনের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? দোয়া করিয়া যখন চলিয়া গেলেন, সংক্ষিপ্ত করে দিলাম রে বাবা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে, কোরআন মানলেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন ফল দেয় রে বাবা। যুদ্ধ করে আসার পর নজর করিয়ে দেখে বাড়ির মধ্যে কেমন যেন তালা লাগানো।
মনে মনে চিন্তা করেন, আমার বিবি তো কোনো বাড়ির মধ্যেও যায় না, আমার বিবিটা কই গেল কই গেল কই গেল। অনেক বাড়ি তালাশ করে কিন্তু কোনো জায়গায় নাই। এলাকার মানুষ ডাক দিয়ে বলতেছে, তোমার বিবি তো দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে। আল্লাহু আকবার বলে। স্বামীটা মনে মনে চিন্তা করে, মালিক, শেষ পর্যন্ত আমার বিবিকে দেখতে পারলাম না। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রে বাবা, একটু দিলটা নরম করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, আজরাইল যখন বান্দার সামনে হাজির হইয়া যাবে, দুনিয়ার কোনো মানুষ কোনো জায়গার ভিতরেই পালাইতে পারবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? ও বাবা, নামাজ পড়িয়া বাহাদুরি করবেন না, টুপি পড়িয়া বাহাদুরি করবেন না রে বাবা। নিজের মধ্যে বড়ত্ব ভাব ঢুকাইবেন না রে মানুষ। যদি বড়ত্ব ভাব ঢুকান, আমি তখন বলবো একটু সাহাবা ইকরামের দিকে তালাশ করেন। হযরত আবু বকরের মতো মানুষ, যার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। আল্লাহু আকবার বলি। এই আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায়া 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 তার উপরও কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আল্লাহু আকবার। মায়ার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, গভীর রাতে কেন কান্দো? আবু বকর ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আমার যেন কেমন ভয় হয়, কেমন ভয় হয়। বলে, কিসের ভয়? বলে, আমার কাছ থেকে একজন মহিলা একটা কাপড় কিনছিলেন, কিন্তু এই কাপড়টা আজকে ফেরত দিয়ে গেছে, যার কারণে কান্না করি। মায়ার নবী ডাক দিয়ে বলে, তোমার কাপড় পছন্দ হয় নাই তাই ফেরত দিয়ে গেছে, এতে কান্নার কি দরকার আছে? আবু বকরের মতো মানুষ, যেই আবু বকর নবী মুহাম্মদ আবু বকরের বাড়ির মধ্যে একটা ডাক দেয়া মাত্র দরজাটা খুলে দিছে। আল্লাহু আকবার বলি। আমার নবী সেদিন বলছিল, আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলছিলেন, পয়গম্বর, আমার মনের মধ্যে কেমন যেন ভয়, না জানি কখন আমার নবীকে বেঈমানেরা আক্রমণ করবে। আল্লাহু আকবার বলি। যেই বেলাল হাদিসের মধ্যে বলেন গোসল করছে, তারপরও মাথার ভিতরে এক হাত দিয়ে টুপিটাকে রাখিয়া তারপরে গোসলের মধ্যে চলে গেছেন। আল্লাহু আকবার বলি। সাহাবীরা মাঝে মধ্যে বলতো, এই সাহাবীরা মাঝে মধ্যে বলতো, এই বেলাল, গোসল করো, তারপরও টুপিটা কেন খোলো না, জলদি করে বলো। বেলাল তখন কি বলছিলেন জানেননি? বেলাল বলছিল, ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মাদের একটা সুন্নাত জিন্দা করার কারণে নবী মুহাম্মদকে ভালোবাসি, এর কারণে যদি আল্লাহ তাআলা মাফ করিয়ে দেয়, আমি বেলালের জীবনটা ধন্য। যেই বেলাল গোসল করছে, টুপিটা তারপরও খুলে নাই, কিন্তু আবার এই বেলাল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে থেকে চলে গেলেন, একজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, বেলাল, জানো নাকি মায়ার নবী দুনিয়ার মধ্যে নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে টুপি আছে না নাই? কোনো চিন্তা নাই। যেই বেলাল গোসল করছে তারপরও টুপি খুলে নাই। মায়ার নবী মুহাম্মাদের কথা যখন শুনছে আর কোনো হুঁশ নাই, মানুষদেরকে ডাক দিয়ে বলা, এই খবরদার, কেউ বলতে পারবা না আমার মায়ার নবী দুনিয়ার মধ্যে নাই, আমার মায়ার নবী দুনিয়ার মধ্যে নাই, কেউ বলতে পারবা না।
বেলাল পাগল ইসলামের জন্য, নবী মুহাম্মাদের জন্য, কোরআনের জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তার জীবনটাকে পর্যন্ত দান করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য জীবন দিয়ে দিছেন রে বাবা। আবু বকরও ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওই হাসরের ময়দানের মধ্যে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, এই মহিলার মতন যদি বলে, এই আবু বকর, তোমার নামাজ কবুল হয় নাই, তোমার রোজা কবুল হয় নাই, আমার সময়টা আমাকে দিয়ে দাও, তোমার সময়টা তুমি নিয়ে নাও। আমি আবু বকর কোনো কথা বলতে পারবো না, জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার বলি। ওরে বাবা, আমার আপনারও তো কবরের মধ্যে যাইতে হবে, কথা বলেন ঠিক নেই? আমার আপনারও কবরের মধ্যে যাইতে হবে রে বাবা। আমি আপনি কি নিয়ে যাব? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, প্রকৃত মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবা না। প্রকৃত মুসলমান হও, কবরের মধ্যে আসো, না হয় কবরের মধ্যে আসবা না। কারণ বলে কবরের আযাব সহ্য করতে পারবা না, ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারবা না। কাজী তোমরা প্রকৃত মুসলমান হইয়া আসো, আল্লাহকে ভয় করার মতন ভয় করো, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি স্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, কোরআনটাকে ভালোবাসো। মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কোরআনটাকেই তোমাকে আলোর দিকের মধ্যে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনটাই তোমাকে মানুষ বানায় দেবে, এই কোরআনটাই তোমাকে আদর্শবান বানায় দেবে, এই কোরআনটাই তোমাকে হাফেজ বানাইবে, মাওলানা বানাইবে, মুফতি বানাইবে। ও আম্মা জানেরা, তোমাদের কপাল কত ধন্য, আজকে 60 জন ছাত্র পাগড়ি নিচে, কথা বলেন ঠিক না ঠিক? তোমাদের গর্ভ থেকে পয়গম্বররা এসেছেন, আউলিয়া কেরামরা এসেছেন, হাফেজে কোরআনেরা এসেছেন। তোমাদের কপাল কত ধন্য। ও বাবারা, আপনার সন্তান যখন আলেম হইবে, হাফেজ হইবে, মাওলানা হইবে, মুফতি হবে, আপনাদের কপাল অনেক ধন্য হবে রে বাবা। আপনাদেরকে মাওলানার বাবা বলে ডাকবে, আপনাদেরকে মুফতির বাবা বলে ডাকবে, আপনাদেরকে হাফেজের বাবা বলে ডাকবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই কিয়ামতের ময়দানে এই কোরআনের উসিলায়, সন্তানের উসিলায়, মা বাবা, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের নূরের মুকুট পরাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, কই মা বাবা আসো। যেই মা বাবা সন্তানকে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাইয়া মানুষ বানাইছো, কোরআন শিক্ষা দান করছো, যেই সন্তানকে তুমি আলেম বানাইছো রে বাবা, আমার সন্তান, আল্লাহ রাসূল বলেন, এমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাবেন না যে সন্তানটা আপনার জানাজার পর্যন্ত করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই সন্তানটা আপনার নামে দোয়া করতে পারে না। ওরে বাবা, এই ঢাকার জমিনের মধ্যে বাড্ডা নামে একটা জায়গা আছে, করোনার মধ্যে বাবা মারা গেল, বাবা সম্পত্তি রেখে মারা গেল। দুইটা সন্তান মারা যাওয়ার সাথে সাথে জমি ভাগাভাগি করতে 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 বাবাকে দাফন করানোর সময় পায় নাই। ওরে বাবা, এমন একটা সন্তান এই জায়গার মধ্যে রাখিয়া যাইও, যেই সন্তানটা তুমি মারা গেলে তোমার জন্য দোয়া করবে। আর আল্লাহ রাসূল তো বলেন, ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবা সন্তানটাকে আলেম বানাইলো, আর এই আলেমটা জানাজার করাইয়া ওই খতম দিয়া মা বাবার কবরের কাছে যাইয়া দোয়া করে। কথা বলেন ঠিক না বেঠিক? এর মতন আদর্শবান এর মতো আদর্শবান মানুষ দুনিয়ার মধ্যে কিছুই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র, তাহলে বোঝা গেল ইসলাম
কোরআন, দিন, আল্লাহ, নবী আমার আপন। কথা বলেন ঠিক না বেটি? এগুলোই আমার আপন। আর সব আমার পর, যেটা করোনা ভাইরাসের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দিয়ে গেছে, আয় বান্দা দেখ আমি আল্লাহ তাআলা তোর কত আপন। করোনা ভাইরাস হলে মানুষ তোকে আলাদা করে দেয়, দেখা করে না, প্লেট পর্যন্ত আলাদা করে দেয়, খানা পর্যন্ত আলাদা করে দেয়। আর বান্দা আমি আল্লাহ পাক এখন পর্যন্ত তোর সাথেই আছি। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা আমাকে এত ভালোবাসে, আপনাকে এত ভালোবাসে ভাই। হ্যাঁ, বুঝবো তখন যখন আজরাইল আমার সামনে দাঁড় হয়ে যাবে, দাঁড়ানো অবস্থায় আমি আপনি তখন বুঝে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ রসুল বলেন প্রকৃত মুমিন হও। আর আল্লাহ পাক বলেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ তাআলা ধরা তো শক্ত ধরা বান্দা, ধরার আগেই তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মানুষ হও। মানুষ কেমনে হইবা? এই যে আমি আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছি, যেটার মধ্যে কোনো ভুল নাই। ও ভাই, পৃথিবীর মধ্যে তালাশ করে দেখেন, যারাই এই কোরআনকে ভুল ধরার চেষ্টা করছে তারা বড় আরো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলি। তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার আপনার কপালটা এত ধন্য, আমার আপনার জৈবনটা এত ধন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে থেকে যাইতে হলে ঈমান আমল নিয়েই যাও, তাহলে তুমি দুনিয়ার ভিতরেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। সুবহানাল্লাহ বলি। এই যে আমি বয়ান করতেছি, রাগ করতেছেন আপনারা? এই যে বয়ান করতেছি, আপনারা ওই জায়গার মধ্যে বসে আছেন। আমি আব্দুল্লাহর ক্ষমতা নাই যে আমি আপনাদেরকে জাহান্নামী বলবো। কথা বলেন ঠিক নেবে ঠিক? আপনারা যে এই যারা নামাজ পড়ে না তাকেও জাহান্নামী বলতে পারবো না। আল্লাহ রাসূল বলেন যেখানেই গুনাহ দেখবা আগে হেদায়েতের জন্য দোয়া করো। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমরা হেদায়েতের জন্য দোয়া করি না। একটা মানুষ গুনাহ করতেছে, তাকে কাফের বলতে বলতে মুশরিক বানায় ফেলি। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর আল্লাহ রাসূল বলেন না, কাফের বলার আগে, মুশরিক বলার আগে ওই বান্দাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করো। আর যাকে তুমি কাফের বললা, এমন একটা মরণের সময় তওবা করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, বান্দা যখন আমি আল্লাহ পাকের দরবারে খাস তওবা করে, আমি আল্লাহ পাক বান্দার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। আল্লাহু আকবার। সেই জন্য ওমরের মতন মানুষ নবীকে মারতে যাইয়া নিজেই মরে যায়। আল্লাহু আকবার বলি। এটা কেন হয়? বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা, ভালোবাসা। আল্লাহ পাককে মেনেছে, মিনাল যুলুমাত, তিনি অন্ধকার পথের মধ্যেই ছিল, ইলান নূর। আল্লাহ রসুলের ভালোবাসা পাইয়া, কথা শুনিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। কিতাবের মধ্যে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ দেখে, মায়া মমতা দেখে মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। ও ভাই, 3 দিনের মধ্যে তবলিকের মধ্যে মানুষ চলে যায়। এটার নামই শুধু তবলিক নয়। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, আপনার মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, এটাও একটা তবলিক। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাকে দেখে মানুষ শিখবে কি ব্যাপার, ওই ব্যক্তি যদি মাথায় টুপি দিতে পারে আমি কেন পারবো না? ওই ব্যক্তি যদি দাড়ি রাখতে পারে আমি কেন পারবো না? আমার আপনার আদর্শ এমন হওয়া উচিত, আমার আপনার আদর্শ দেখে যেন অন্য মুসলমান শিক্ষা গ্রহণ করে। হ্যাঁ, এটাই হচ্ছে ইসলামের আদর্শ। কথা বলেন ঠিক নেবে ঠিক? যেই আদর্শটা একমাত্র কওমি মাদ্রাসার ভিতরে ছোট্ট ছোট্ট সন্তানেরা, যাদেরকে বাড়িতে থাকলে মা গোসল করা দিত, খাওয়া দিত, কিন্তু নজর করে দেখা যায় এই ছোট্ট ছোট্ট সন্তানেরা এই ফজরের আগে কোরআন তেলাওয়াতের মধ্যে ব্যস্ত হয়ে যায় আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে থাকে, ও মালিক, আমি ছোট্ট মানুষ, মা ত্যাগ করছি, বাবা ত্যাগ করছি, একমাত্র তোমার দিনের জন্য, হাফেজে কোরআন হওয়ার জন্য এসেছি। মালিক, আমাকে এইখান থেকে ফারেক করবা না, আমার মা বাবার মনের আশাটা পূরণ করিও। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট সন্তানদেরকে হাফেজ বানাইতেছে, মাওলানা বানাইতেছে, মুফতি বানাইতেছে। আরও সাংঘাতিক একটা কথা বলে যাই,
2013 সাল না 14 সালে একটা বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হয়েছিল, পুরা পৃথিবীর ভিতরেই হয়েছিল, কিন্তু বাংলাদেশের মধ্যে হয় নাই। বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখে কি ব্যাপার, প্রত্যেকটা জায়গাতে নড়ল, বাংলাদেশ কেন নড়ল না? বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখে কারণ এমন সময় ভূমিকম্পটা হয়েছে ফজরের আগ মুহূর্তে। এই সময় কওমি মাদ্রাসার হাফেজে কোরআনেরা তেলাওয়াতের মধ্যে মশগুল থাকে। আল্লাহু আকবার বলি। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলে হতে পারে এই কোরআন তেলাওয়াতের বরকতে যারা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়া যায় তাদের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনের মধ্যে ভূমিকম্প দেয় নাই। সুবহানাল্লাহ বলি। আমি আপনি আমল করলে, ইসলাম মানলে আল্লাহ তাআলা এত সম্মান দেয়। ও ভাই দেখেন না, এত গুনাহ, এইখানে গুম ওইখানে গুম, মানুষ মারামারি কাটাকাটি ধর্ষণ, এরপরেও আল্লাহ তাআলা গজব দেয় না। আমি মনে করি কি জানেন, একমাত্র আখিরি জামানার উম্মত হওয়ার কারণে মনে হয় আল্লাহ পাক আমার আপনার উপরে গজব দেয় না, না হয় অন্যান্য নবীদের মতন শিলা বৃষ্টি দিয়ে মেরে ফেলতো। কথা বলেন ঠিক না ঠিক? আমার আপনার শুকরিয়া আদায় করা দরকার। এত বড় মাহফিল, মানুষ নাই, মানুষের চোখের মধ্যে ঘুম, মানুষের চোখের মধ্যে ঘুম। এত বড় মাহফিল, মানুষ নাই। আল্লাহ যদি দেখায় দিত, আল্লাহ যদি গজব নাজিল করত, আল্লাহ তাআলা ওই যে বলে না, আমি আল্লাহ তাআলা ধরি না, যাদের ধরি তারে কিন্তু ছাড়ি না। ওই যে সেন্দির ভিতরে প্রত্যেকটা মানুষ মারা গেল, আল্লাহ তাআলা দেখা দিছে, বান্দা এদেরকে ধরে ফেলছি, দুনিয়ার কোনো মানুষ তো বাঁচাইতে পারবে না। আর ছোট্ট সন্তানটাকে আমি আল্লাহ তাআলা কোনো হায়াত দান করেছি, যার কারণে এখন পর্যন্ত সন্তানের কিছুই হয় নাই। আল্লাহু আকবার বলি। তাহলে এই 2 দিনের জিন্দিগি, 1 সেকেন্ডের জিন্দিগি নিয়ে আমি আপনি বড়াই করে লাভটা কি? আল্লাহ রসুল বলেন, এই যাই থাকো না কেন ইসলামকে মহাব্বত করো, কোরআনকে মহাব্বত করো, আলেমকে মহাব্বত করো। নবী তো দুনিয়ার ভিতরে নাই, সাহাবা একরাম নাই, আলেমদেরকে মহাব্বত করো, মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করো। এরা কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করে দেবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে নেয়। সকলে বলেন আমিন। অনেক রাত্র হয়ে গেছে বাবা, তাই না? অনেক রাত্র হয়ে গেছে। এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হওয়ার সময়, ভাই আমি আগেই বলছি, হতে পারে একজনের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক নেবে ঠিক? ওই যে যেটা বলতে চাইছিলাম যে কাউকে জান্নাতেও বলা যাবে না, ডাইরেক্ট জাহান্নামই বলা যাবে না। জান্নাতের মালিকও আল্লাহ, জাহান্নাম দেওয়ার মালিকও আল্লাহ। হতে পারে আমি আব্দুল্লাহকে যে কোনো একটা মরণের আগে এমন একটা কাজ করছি আল্লাহর পছন্দ হয় নাই, জাহান্নামের মধ্যে দিছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর আমি আপনাকে দুনিয়ার মধ্যে অবহেলা করতে করতে শেষ হয়ে গেছি। হতে পারে এমনভাবে মরণের আগে তওবা করছেন, জান্নাতের মধ্যে চলে গেছেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই মাদ্রাসার মহাব্বত, আর যে সমস্ত ছাত্ররা পাগড়ি নিয়েছে, হাফেজ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মা বাবাদেরকেও যেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে এরকমভাবে নূরের মুকুট পরায় দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই যে এখন দোয়া হবে, দোয়ার মাধ্যমে আমার আপনার জিন্দেগির গুনাহ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাদ্রাসার ওস্তাদরা আছেন, মাদ্রাসার ছাত্ররা আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এদের উসিলায়, মসজিদের উসিলায় আল্লাহ তাআলা এলাকাবাসীকে মাফ করে দিক, কবরবাসীকে মাফ করে দিক। সকলে বলেন আমিন। আমার কথাই কেউ কষ্ট পাইছেন? মানে রাত্র অনেক হয়ে গেছে, আমার 12টার অনেক রাত্র হয়ে গেছে, 12টার কাছাকাছি মনে হয় আমি বয়ানের ভিতরে আইছি। তো কিছু মানে প্রধান বক্তার সময় 10টা সাড়ে 10টার ভিতরে দিলে মানুষের একটু আগ্রহ বেশি থাকে, আর 12টার পর যত ভালোই বক্তা দেন মানুষ থাকতে চায় না। সেই জন্য আপনারা আছেন। আসলে মোট কথা হচ্ছে ভাগ্যর মালিক লিখন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সবাই তো মসজিদের মধ্যে যায় না রে বাবা। কাউকে মসজিদের মধ্যে ধাক্কা দিবেন, তারপরও মসজিদে বাড়া দেবে না। আবার কেউ 2-1 কথা শুনেই মসজিদের মধ্যে চলে যায়। এটা হচ্ছে ভাগ্য লাগে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আবার
অনেকেই বলে যে আল্লাহ যেদিন আমাকে কবুল করবে সেদিন যাব না। আল্লাহ বলে এরকম বললে হবে না, আগে ইসলামের মধ্যে আসর ঢোকো, তারপরে দেখো ইসলামটা কেমন। কথা বলেন ঠিক নেবে ঠিক। এই যে গ্লাসের ভিতরে একটু চা রাখা আছে, এই চাটা গরম নাকি ঠান্ডা? আপনারা কেউ দূর থেকে বলবেন ঠান্ডা, আমি আবার বলবো গরম। যারা জ্ঞানী মানুষ তারা বলবে দূরে না যাইয়া কাছে এসে দেখো চাটা ঠান্ডা না গরম। কথা বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহ বলে দূর থেকে যারা বড় আল্লাহ যখন হেদায়েত দেবে তখনই সেই নামাজ পড়বো, দাঁড়িয়ে রাখবো। আল্লাহ বলে না, আগে ইসলামের মধ্যে ঢোকো, এসে দেখো ইসলামটা কেমন, তখনই মজাটা বুঝতে পারবা। কথা বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইসলামের উপরে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তাবির মতন আমাকে আপনাকে মানুষ বানায় দিক। সকলে বলেন আমিন। কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব অনেক বড় ভালো একজন মানুষ, হাসি খুশিওয়ালা মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরিশ্রম করে মাদ্রাসার ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই ছাত্ররা, যত ছাত্ররা হাফেজ হইতেছে, কোরআন পড়তেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এর বরকতে হুজুরকে মাফ করে দেয়। সকলে বলেন আমিন। হুজুরের আব্বা দুনিয়ার ভিতর থেকে চলে গেছে, আমরা আমাদের অনেকের মা বাবা দুনিয়ার ভিতর থেকে চলে গেছে। আমরা মা বাবার জন্য মন খুলে দোয়া করব গভীর রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এই দোয়াটা আল্লাহ তাআলা ফেরত নাও দিতে পারে। কথা বলেন ঠিক নেবে ঠিক। সেই জন্য আমরা মনে আবেগ নিয়ে নিজের ভিতরে কতটুকু অন্যায় কাজ করছি এগুলো চিন্তা করে করে দোয়া করলে, আবেগ নিয়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আল্লাহ পাক দোয়াটাকে আল্লাহ কবুল করবে। কথা বলেন ঠিক নেবে ঠিক। আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين রব্বুল আলামিন আল্লাহ গভীর রাত তাকায় দেখো কতগুলো মুরব্বী মানুষ টাকার জন্য আসে নাই, বাড়ির জন্য আসে নাই, গাড়ির জন্য আসে নাই রে মালিক, একমাত্র তোমাকেই পাওয়ার জন্য পাগল। আল্লাহ মুরব্বী বাবাদের আল্লাহ তুমি খালি হাতে ফেরত দিবা না রে মালিক। রব্বুল আলামিন আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত বয়ানের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করিয়া দিও। আল্লাহ যা সব হয় তুমি কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় তুমি পৌঁছে দাও রে মালিক। আল্লাহ বাবা আদম থেকে যত মানুষ অন্ধকার কবরের মধ্যে চলে গেছে মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ গভীর রাত মাও ঘুমায়, বাবাও ঘুমায়,
তোমার রহমতের দরজা খোলা। জানি না কার মা কার বাবা ও অন্ধকার কবরের মধ্যে ঘুমায় রইছে রে মালিক। আল্লাহ দয়া করে মেহেরবানি করিয়া দেখো কারা ইয়তীম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কেমন যেন কান্না করতে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন না বলতেন, পয়গম্বর আপনি কেন মাঝে মধ্যে কাঁদেন? আমার মায়ার নবী বলতো, আয়েশা তুমি কি জানো না আমার বাবা নাই? তুমি কি জানো না আমার মা নাই? আমার যদি মা থাকতো আমাকে বেঈমানেরা মারতে পারতো না। আজকে আমার মা নাই বাবা নাই দেখে মানুষরা আমাকে মারিয়া 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 বালুর মধ্যে শুয়ে রাখে। ওরে আয়েশা আমার মা নাই। রব্বুল আলামিন আল্লাহ এই জায়গার মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমায়। যেই বাবা আলেম বানাইলো আজকে ওই বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমায়। দয়া করে মেহেরবানি করিয়া আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ ছাত্র ভাইরা হাত তুলেছে, মা বাবা ত্যাগ করিয়া মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে। মার ভালোবাসা পায় না, বাবার ভালোবাসা পায় না। গভীর রাতে উঠি উঠি কোরআন তেলাওয়াতের মধ্যে বেশগুল থাকে। মালিক আল্লাহ মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ছাত্রদের জানি মার কথা মাঝে মধ্যে স্মরণ হয়ে যায়। যদি বাড়িতে থাকতাম মাকে মা বলে ডাক দিতে পারতাম, খেলতে পারতাম। মালিক তোমার কোরআনের পাখিদেরকে আল্লাহ তুমি কবুল করিও। রব্বুল আলামিন আল্লাহ মাদ্রাসার শিক্ষকদেরকে আল্লাহ তুমি কবুল করিও। বাড়ি ঘর ত্যাগ করিয়া মালিক আল্লাহ দিনের লাইনের মধ্যে পড়ে আছে। মালিক আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেবের বাবা দুনিয়ার মধ্যে নাই। মালিক আল্লাহ বাবা যদি থাকতো মাদ্রাসা দেখতো, আমার সন্তান আলেম হয়েছে মাদ্রাসা করছে। রব্বুল আলামিন এই জায়গার মধ্যে অনেকের মা বাবা কবরের মধ্যে ঘুমায়। আল্লাহ তুমি যদি দোয়া কবুল না করো, কেউ দোয়া কবুল করো মালিক আল্লাহ দোয়া তুমি কবুল করিয়া নাও, দোয়া তুমি কবুল করিয়া নাও। আল্লাহ কত মানুষকে মাটি দিছি রে মালিক, কত মানুষকে জানাজার করছি রে মালিক। আল্লাহ জানি না কোন দিন আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে মালিক। আমার এই দামি পোশাকটা বেলে দিয়ে কেটে কেটে ফেলে দেবে মালিক। আল্লাহ আমার বাড়ি গাড়ির সন্তানাদি আমার পাশে বসে কাঁদবে আর বলবে আমার বাবা দুনিয়ার মধ্যে থেকে শেষ বিদায়টা নিয়ে গেল। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমার মুরব্বী বাবাদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতের মধ্যে দান করো। আল্লাহ আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। ও মালিক আমার মা বোনেরা হাত তুলেছেন, আম্মা জানদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আম্মা জানদের আল্লাহ তুমি কবুল করিয়া নাও, ঈমান দান করিয়া দাও। আল্লাহ এই এলাকাকে তুমি কবুল করিয়া নাও, এলাকার কবরস্থানকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ কাউকে খালি হাতে আর ফেরত দিও না রে মালিক। আল্লাহ গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না রে মালিক। আল্লাহ তোমার সামনে দাঁড়ানোর মতন আমাদের একটু ক্ষমতা নাই মালিক। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও মালিক। আল্লাহ আমাদের আলেম ভাইরা হাত তুলেছে, আল্লাহ চোখের পানির বিনিময়ে আল্লাহ এই দোয়াটাকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ অনেক বড় আকারে তুমি করিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, যেদিন
আমাদের নামে মৌতের চিঠি পাঠাইবা ওই দিন জবানে জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।